রাজপথ আছে, থাকবেও, শুধু হারিয়ে যাবে রাজা। কাদের কথা বলছি? হলুদ ট্যাক্সির কথা। কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি, যে ট্যাক্সিগুলির বয়স 15 পেরিয়ে গেছে, সেই ট্যাক্সিগুলি এবার এই কলকাতা শহর থেকে বিলুপ্ত হতে চলেছে। বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি। কি বলছে আমজনতা? হলুদ ট্যাক্সি নিয়ে কতটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে, চলুন তা জেনে নেওয়া যাক। সালটা 1908। ওই সালেই শহর কলকাতায় প্রথম ট্যাক্সি দৌড়য় চৌরঙ্গি রোডের উপর দিয়ে। ফরাসি কোম্পানি সেভিজা প্রথম ট্যাক্সি নিয়ে আসে শহরে। তারপর ইন্ডিয়ান মোটর ট্যাক্সি ক্যাব অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ট্যাক্সি নিয়ে আসে। এরপর ইংরেজরা দেশ ছেড়ে চলে গেলে বন্ধ হয়ে যায় এই কোম্পানি। 1958 সালে হিন্দুস্তান মোটরস কোম্পানি বাজারে নিয়ে আসে অ্যাম্বাসাডর। এই গাড়িগুলি তখন ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি ট্যাক্সি হিসেবে বাণিজ্যিকভাবেও চালানো শুরু হয়। তখন শহরের মধ্যে চলাচলের জন্য এই ট্যাক্সির রং ছিল কালো হলুদ। যেগুলি শহরের বাইরে যেত সেগুলি ছিল হলুদ। কালের নিয়মে কালো হলুদ ট্যাক্সি সরে গিয়ে রয়ে গেল শুধুই হলুদ ট্যাক্সি। তারপর এই কোম্পানিও অ্যাম্বাসাডর তৈরি বন্ধ করে দেয়। কোম্পানি এই বিশেষ ব্র্যান্ডের উৎপাদন বন্ধ করে দেওয়ায় ট্যাক্সির প্রতিস্থাপনের কোনো সুযোগ ছিল না। এদিকে পরিষেবার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই একরকম বাধ্য হয়েই কলকাতার রাজপথ ছাড়তে হচ্ছে হলুদ ট্যাক্সিকে। রাজ্য পরিবহন বিভাগ কর্তৃক আরোপিত 15 বছরের পরিষেবা সীমার কারণে 2025 সালের মার্চের মধ্যে কলকাতার 64%-এরও বেশি আইকনিক হলুদ ট্যাক্সি রাস্তা থেকে উঠে যাবে। অর্থাৎ আর চাকা গড়াবে না এই সকল ট্যাক্সির। রাজ্য পরিবহন দপ্তরের রেকর্ড অনুযায়ী বর্তমানে রাজ্যে প্রায় 7,000 নিবন্ধিত হলুদ ট্যাক্সি রয়েছে। তাদের মধ্যে প্রায় 4,500 ট্যাক্সিকে দূষণের নিয়ম অনুসারে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, কেননা সেই সকল ট্যাক্সির বয়স 15 বা তার বেশি হয়ে গিয়েছে। সেই কারণে ধীরে ধীরে কমতে শুরু করেছে হলুদ ট্যাক্সির সংখ্যা। বিলুপ্তির পথে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি। খারাপ লাগছে আমজনতার। একটা চাপা কষ্ট বুকে নিয়ে হেঁটে চলেছেন সকলে। হলুদ ট্যাক্সি নিয়ে কি বলছেন শহরবাসী, শুনুন। কলকাতা থেকে ট্যাক্সি হারিয়ে গেলে আমার তো মনে হবে আমার বেড়ে ওঠাটা হারিয়ে গেল। এখন এটা তো ইমোশনের দিকটা, কিন্তু বাস্তবের দিকটা হচ্ছে আমরা যদি সেই ইনফ্রাস্ট্রাকচারটা না দিতে পারি আবার এই ট্যাক্সি তৈরি করবার আর সেটাকে যত্নে লালন করবার, তাহলে হয়তো যে ততগুলো গাড়ি এখনও রাস্তায় চলছে তার মধ্যে বেস্ট গাড়ি ওটাই, সেটা আমরা চললেও এখনও বুঝতে পারি। খুব খারাপ লাগবে। আমি তো কখনোই চাইবো না ট্যাক্সি উঠে যাক, কারণ এই হলুদ রঙটা বোধহয় আমার বেঁচে থাকার অনেকগুলো প্রিয় রঙের মধ্যে একটা রঙ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কলকাতার ঐতিহ্য অবশ্যই উঠে যাচ্ছে, এটা তো খারাপ খবর। যাতে হলুদ ট্যাক্সি তো আমরা সেই জন্মকাল থেকে দেখে আসছি, ছোটো থেকে। অবশ্যই এটা কলকাতার রাস্তায় যা যানজট হয় তা হলুদ ট্যাক্সির জন্যে মনে হয় না, সামগ্রিক গাড়ির জন্যই হয়। সেখানে একটা ঐতিহ্য উঠে গেলে সে তো খারাপ লাগবে। সেই ট্রাম যেমন উঠে গেল, প্রায় নেই, উঠেই গেছে। ছোটবেলার স্মৃতি এখনো মনে পড়ে যে হলুদ ট্যাক্সিতে চড়ার। হ্যাঁ অবশ্যই সেটা খারাপ তো একটা লাগবে, খারাপ লাগার দিক তো একটা থাকবে। পরিবেশ দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে, তার জন্যই চলে যাচ্ছে। এবার প্রোডাকশন না হলে তো পুরোনো জিনিস তো সেটা পরিবেশের দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করলে সেটা তো ভালো জিনিস, সেটা তো আলাদা কথা। কিন্তু রাস্তাঘাটে যেটা পলিউশনের জন্যে উঠে যায় যদি, সেটার দিক থেকে তো ঠিকই আছে। মানুষের এমনি তো গড়ায়ু কমে যাচ্ছে। বর্তমানে মানুষের হাতের মুঠোয় অ্যাপ ক্যাব, যার ফলে যাতায়াতের সুবিধা বেড়েছে, চাহিদা কমেছে হলুদ ট্যাক্সির। তাই আজ নিঃসঙ্গ ট্রাম লাইন ধরে ধীর গতিতে গড়িয়ে চলেছে একাকী হলুদ ট্যাক্সির চাকা। বন্ধ হয়ে যাচ্ছে হলুদ ট্যাক্সি, কিন্তু কিভাবে সংসার চালাবেন এই হলুদ ট্যাক্সির চালকরা, কি বলছেন তারা, চলুন এবার তা জেনে নেওয়া যাক। তো দিন ধরে গাড়ি চালাচ্ছি, এই হলুদ ট্যাক্সিগুলো দাম এখন বলতে তুলে দিলে আমাদের পুরোনো গাড়ি এসবগুলো অনেক লোকরা উঠেছে যে চেয়ে দাম, আবার বলতে চাই কি গাড়ি চলবে না, বলতে যায় এই গাড়ি ছেড়ে আবার বলো তাহলে আমাদের কি করে আমার সংসার কি করে কাজ করবো, আমরা সব
খাওয়া দাওয়া কি আরও লোক তো আছে না, যারা 2 বছর 3 বছর গাড়ি আর যা বাকি রয়েছে তারা বলতেছে এই গাড়িটাকে তুলে দেবো, তুলে দিলে তো সবার অসুবিধা না, গাড়িটা কাটাই হয়ে যাচ্ছে, তো ডেলি গাড়ি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি তো এখন 2-3 মাস বাকি রয়েছে, এই গাড়িবেলা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এবারে আমাদেরকে রোজগার হয়ে হাত খায়, আমাদের এটাই তো সংসার আমাদের সব চলতেছে, আমাদের ঘর পরিবার গাড়ি মারি যার সব এটাই দিয়ে। এখন তো গাড়ি ছেড়ে যেতে আমরা কী করবো, সবের এই অসুবিধা আছে সবের। সরকারের হাতে আছে, আমাদের তো হাতে নেই। তা যেটা 15 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, সেটা যখন টাইম এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, টাইম 15 বছর যখন হয়ে যাচ্ছে, সেইগুলো গাড়ি বাতিল হয়ে যাচ্ছে। যেমনি নাম্বার বাতিল হয়ে গেল, অ্যাপ নাম্বার কিছু যেটা আছে সেটা এখন 3-4 বছর চলবে। তো এই যে বাতিল হয়ে যাচ্ছে, তো তারা তাহলে কি মানে কি কোনো ব্যবস্থা করেছে সরকার? সরকার কোনো ব্যবস্থা করেনি, এর 3-4 বছর টাইম আছে, তারপরে আমাকেও বাতিল করে দিতে হবে। তো সেক্ষেত্রে আর মানে কি করা যাবে, তখন কি হবে? মানে আপনাদের কিছু করার নেই, আমাদেরকে আরও পরে গাড়ি চালাতে হবে, অন্য গাড়ি চালাতে হবে, এছাড়া উপায় নেই। কেন এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, HM প্লাস, পরে এই পাসগুলো পাবো না। 15 বছরের পরে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তো এই পাসগুলো আর পাওয়া যাবে না, তাহলে কী করে গাড়ি চলবে? তো সরকার থেকে কোনো ব্যবস্থা করেছে? না, সরকারি কোনো ব্যবস্থা করিনি, যদি করে সৌভাগ্য আমাদের। 1962 সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসেডরকে স্ট্যান্ডার্ড ট্যাক্সি মডেল হিসাবে গ্রহণ করে। হলুদ রংটি যেহেতু রাতের বেলাও ভীষণভাবে দৃশ্যমান, সেই কারণেই ট্যাক্সির জন্য এই রংটি নির্বাচিত হয়। তবে শেষ কয়েক বছর ধরেই কমেছে হলুদ ট্যাক্সির জনপ্রিয়তা, কারণ অ্যাপ ক্যাবগুলির প্রবর্তন ভালো আরামদায়ক রাইড প্রদান করে যাত্রীদের। শুধু তাই নয়, সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ট্যাক্সির ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এর জেরে বেড়েছে চালকদের দুর্ব্যবহার, ফলে যাত্রীরা বেছে নিয়েছেন অ্যাপ ক্যাবগুলিকেই। উঠে গেলে তো আমাদের প্রবলেম হবেই, সবসময় ওলা উবের পাওয়া যায় না, তো কি ফিল করছেন? অসুবিধা তো হচ্ছেই। তখন এখন উঠে যাবে বলে দেখছি ওরা চট করে রাজি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য, যেটা আগে কিন্তু ওরা রাজি হতো না। এই রিসেন্ট চট করে ট্যাক্সি পেয়ে যাচ্ছি, দামটা বললেও ঠিক রাজি হয়ে যাচ্ছে। মহানগরীর রাজপথে অ্যাপ ক্যাবের বাড়ন্ত দেখা নেই হলুদ ট্যাক্সির। এই কলকাতার ঐতিহ্য বিলুপ্তির পথে। আমজনতা থেকে শুরু করে হলুদ ট্যাক্সি চালক সবারই মন খারাপ। এবার দেখা যাক এই হলুদ ট্যাক্সি একেবারে বন্ধ হয়ে গেলে ঠিক কতটা মনমরা হয়ে পড়ে এই তিলোত্তমা। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, কলকাতা।